আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, পাকিস্তানের সতর্কতা জারি। পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের, নেপথ্যে যে কারণ। দমন পীড়নের যে লোহমর্ষক বর্ণনা দিলেন ইরানে বিক্ষোভকারীরা। বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, পাকিস্তানে সতর্কতা জারি। ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় পাকিস্তানে সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই প্রেক্ষিতে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থল সীমান্তে যাত্রীদের স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে নিপাহ ভাইরাস বড় আকারের ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এই কারণে পাকিস্তানে আগত সব যাত্রী এবং ট্রানজিট যাত্রীদের বিমানবন্দর, বন্দর ও স্থল সীমান্তে পরীক্ষা করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, কোনো যাত্রীর মধ্যে সন্দেহজনক উপসর্গ দেখা গেলে তাকে তাৎক্ষণিকভাবে আইসোলেশনে নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত পাকিস্তানি নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি বলেও জানানো হয়েছে। এদিকে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসে ৫টি আক্রান্তের ঘটনা রিপোর্ট হয়েছে। কর্মকর্তারা বলেন, নিপাহ ভাইরাস শনাক্তে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে প্রয়োজনীয় ডায়াগনস্টিক সুবিধা রয়েছে। পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের, নেপথ্যে যে কারণ। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে নিজেদের নাগরিকদের পাকিস্তান ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত সোমবার ২৬ জানুয়ারি পাকিস্তানের জন্য তাদের ট্র্যাভেল অ্যাডভাইজারি হালনাগাদ করে এ সতর্কতা জারি করা হয়। খবর দ্য ডনের। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ, সামাজিক অস্থিরতা এবং অপহরণের ঝুঁকির কারণে পাকিস্তান ভ্রমণে বাড়তি সতর্কতা প্রয়োজন। এই কারণে দেশটিকে লেভেল ৩ পুনর্বিবেচনা করে ভ্রমণ করুন শ্রেণীতে রাখা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এ স্তরে সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকে, যা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ঘটতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবনের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া খাইবার পাখতুনখোয়ার কিছু অংশকে লেভেল ৪ ভ্রমণ করবেন না এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই অঞ্চলে কোনো কারণেই ভ্রমণ না করার জন্য মার্কিন নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, এসব এলাকায় হত্যাচেষ্টা এবং অপহরণের ঘটনা প্রায়ই ঘটে, যা সরকারি কর্মকর্তা এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হয়। এই সতর্কতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। পররাষ্ট্র দপ্তর আরও জানায়, পাকিস্তানে অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নেওয়া আইনত নিষিদ্ধ এবং এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়ার কারণে মার্কিন নাগরিকদের আটক হওয়ার ঘটনাও ঘটেছে। উল্লেখ্য, লেভেল ৩ সতর্কতা গুরুতর নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়, যেখানে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। আর লেভেল ৪ হল সর্বোচ্চ সতর্কতা স্তর, যেখানে সব ধরনের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়। দমন পীড়নের যে লোমহর্ষক বর্ণনা দিলেন ইরানে বিক্ষোভকারীরা। একজন মানুষ আমাদের সাহায্য করেছিল এবং আমরা একটি গাড়িতে উঠেছিলাম। আমি বলেছিলাম, আমাদের হাসপাতালে নিও না। তারা ছদ্মনাম নামের একজন বিক্ষোভকারী এবং তার বন্ধু ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানে একটি বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন। ঠিক তখনই মোটরসাইকেলে করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আসে এবং জনগণের উদ্দেশ্যে চিৎকার করতে শুরু করে। বিক্ষোভের সময় ইরানের নিরাপত্তা বাহিনীর চলা দমন পীড়নের চিত্র এভাবে প্রতিবেদনে প্রকাশ করেছে বিবিসি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, আমার বন্ধু নিরাপত্তা বাহিনীর একজন সশস্ত্র সদস্যকে বলেন আমাদের গুলি করেন না, এবং সে তখনই আমাদেরকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়। আমরা মাটিতে পড়ে যাই। আমাদের সব পোশাক রক্তে ভেজা ছিল। তারা ও তার বন্ধুদের একজন অপরিচিত ব্যক্তির গাড়িতে তোলা হয়েছিল, কিন্তু তারা বলছিল যে গ্রেপ্তারের ঝুঁকির কারণে হাসপাতালে যেতে ভয় পাচ্ছিলেন তারা। সব গলিপথে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন, তাই আমি সদর দরজায় দাঁড়িয়ে থাকা এক দম্পতিকে আমাদের ভেতরে ঢুকতে দিতে অনুরোধ করেছিলাম। তারা জানান প্রায় ভোর না হওয়া পর্যন্ত তারা ওই দম্পতির বাড়িতেই ছিলেন। এরপর তাদের পরিচিত এক চিকিৎসককে খুঁজে পান, যিনি তাদের পায়ের ক্ষত পরিষ্কার করে দেন। তিনি বলেন বাড়িতেই কিছু ক্ষত অপসারণ করতে সক্ষম হন এক সার্জন, কিন্তু তিনি তাদের সতর্ক করেছিলেন যে এগুলো পরে অপসারণ করা যাবে না এবং আপনার শরীরে থেকে যাবে। চলতি মাসে ইরান জুড়ে সরকার বিরোধী আন্দোলনের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের ফলে কী পরিমাণ হতাহত হয়েছেন তার পূর্ণাঙ্গ তথ্য এখনও জানা যায়নি, কারণ ইন্টারনেট বন্ধ এবং বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টিং নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি যুক্তরাজ্যের। নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় এমন বার্তা জারি করেছে দেশটি। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস FCDO এই ভ্রমণ সতর্কতা জারি করে। নোটিশে বলা হয়েছে, FCDO পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। দেশটি তার নাগরিকদের জানিয়েছে যে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত। এছাড়া FCDO বাংলাদেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্য সব জায়গায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। নোটিশে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায়ও অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত অন্য সব ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এসব অঞ্চলে ভ্রমণ না করার কারণ হিসাবে বলা হয়েছে, এসব অঞ্চলে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের নিয়মিত খবর পাওয়া যায়। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে FCDO নোটিশে বলা হয়, বাংলাদেশে আগামী ১২ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদীদের হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোট কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এতে নির্বিচার হামলার ঘটনাও ঘটতে পারে।